সকালবেলা বসেছি মেকআপে, আসলে এসেছি শুটিংয়ে। একটা নতুন চরিত্র, একটা নতুন ইউনিট, নতুন সব কিছু। মেকআপ করছে বাপ্পা। বাপ্পার সাথে এর আগে আমি কাজ করেছি, সুতরাং ও আমার পরিচিত। আমাদের এরকমটা হয় জানেন, কোথাও শুটিংয়ে গেলে কখনো কখনো কেউ পরিচিত বেরিয়েও যায়, তখন তাদের সাথে আবার পুরনো দিনের কথা, গল্প, আড্ডা এসব হয় কাজ করতে করতে। আবার অনেক নতুন মানুষের সাথে আলাপ হয়, যাদের সাথে নতুন করে একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে, নতুন করে একটা আলাপ হয়, এই সব কিছু আর কি। এই যে বাপ্পা আমার মেকআপ করছে, আমি আস্তে আস্তে একটা চরিত্র হয়ে উঠছি। এই যে মেকআপ করব, তারপর চুল বাঁধবো, শাড়ি পরবো, যেটুকু যা গয়না দেবে সেইটা পরবো, তারপর স্ক্রিপ্ট আসবে, সেটা মুখস্থ করব। একটা নতুন চরিত্র, একটা নতুন সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক মানে সেই চরিত্রের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আজ অবধি এরকম কত চরিত্রে অভিনয় করলাম, কিছু চরিত্র মনের বড় কাছাকাছি, বড় আপন হয়ে যায়, একদম মনের গভীরে থেকে যায়। এটা তো একটা নতুন চরিত্র। এই চরিত্রটা কেমন হবে, কি বৃত্তান্ত, বা আমার মনের কতটা কাছাকাছি পৌঁছবে সেটা জানি না, তবে নতুন নতুন চরিত্র করতে ভালো লাগে। আমি বা আমাদের মতন যারা আছেন, যারা এই প্রফেশন বা এই কাজের সাথে যুক্ত, এইটা তাদের কাছে একটা লাভ জানেন। আমাদের এই কাজটাতে আমার যেটা মনে হয় যে কোনো একঘেয়েমি নেই। মানে আমি বলতে চাইছি যে আজকে একটা কাজ করলাম, সেখানে একটা সম্পর্ক তৈরি হলো, একটা নতুন চরিত্র তৈরি হলো, নতুন করে সাজলাম, গুজলাম, অভিনয় করলাম। তারপর যখন সেই প্রজেক্টটা শেষ হয়ে গেল, তখনই সব কিছু ছেড়ে আবার একটা নতুন জায়গায় গেলাম, সেখানে আবার নতুন করে সব কিছু হলো। আমার কেন জানি না মনে হয়, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যারা রোজ অফিসে যান, ওই সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি ডিউটি করেন, তাদের বোধহয় এই বৈচিত্র্যটা নেই। যাই হোক, এই যে আমার নতুন শাড়ি আর ব্লাউজ, আর ও হচ্ছে মানি, যে আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার গল্পটা কী, মানে আমার চরিত্রের গল্পটা কী। আর ওই যে এসে গেছে আমাদের হেয়ার স্টাইলিস্ট সম্পাদি। সম্পাদির সাথেও আগে কাজ করেছি। এই সম্পাদি আমার চুলটা সুন্দর করে বেঁধে দেবে। তার আগে পরে নেব এই শাড়িটা, আমার নতুন চরিত্রের নতুন পোশাক। সম্পাদির সাথে যেহেতু অনেক দিন পর দেখা হলো, তাই আবার গল্প হচ্ছে। যে কাজ আগে করেছি সম্পাদির সাথে, সেখানকার গল্প, সম্পাদির বাড়ির লোকেরা কেমন আছে সেই গল্প, এরকম আর কি। এত কিছু কথা বলে গেলাম, অথচ কোন সিরিয়ালে এসেছি সেটাই তো আপনাদের বলা হলো না। এসেছি ফুলকিতে একটি চরিত্রে অভিনয় করতে। এই চরিত্রটি অল্প কিছুদিনের জন্য ফুলকিতে এসেছে। তা আপনারা ফুলকি দেখছেন তো? আপনারা কিন্তু ফুলকি দেখবেন। সেখানে আমাকে দেখা যাচ্ছে রোজ 7:30টায়, সন্ধ্যে 7:30টায়, জি বাংলায়। আর এই যে ফুলকিতে আমার চরিত্রের নাম হচ্ছে সর্বাণী। সর্বাণী প্রায় রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার নিজের চশমা, আর এই হচ্ছে আমার চরিত্রের চশমা। এবার যাব আমি সেটে অভিনয় করতে। আপনারা কিন্তু দেখতে থাকুন ফুলকি।